উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দোয়া মাহফিলের নামে তারা আমারকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, কুৎসা রটনা করেছে। দেখুন, বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি দেখেন, দেখবেন যে নির্বাচনের মাঠে পেশি শক্তি কাজ করে, নির্বাচনের মাঠে কালো টাকা কাজ করে, এবং বিশেষ করে বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যে কোনো উপায়ে নির্বাচনে জিতবার একটা চেষ্টা তাদের থাকে। সো এই নির্বাচনে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, ডেফিনেটলি আমার প্রতিপক্ষ হিসেবে যেই বড় দল আছে মাঠে, তারা নির্বাচনের আগে যে কোনো কিছুই করতে পারে। সে কারণেই বারবার সাবধান করা, এবং আমার যে একটা গণজোয়ার আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, সেটা অনেকেরই ভয়ের কারণ। সো সে কারণেই আমি আমার নেতাকর্মীদের বারবারই সাবধান করি যে হাঁসের কোনো অভাব কিন্তু আমার মাঠে নাই, কিন্তু হাঁসগুলোকে যেন সন্ধ্যার সময় গুনে খোয়ারে তোলা হয়, সেই ব্যাপারটা আমি তাদেরকে বারবার বলেছি। একটু বলি, আসলে আপনার যে আসন নির্বাচন করছেন এখানে কিন্তু আসলে ভোটারদের অভিযোগ যে আসলে দলীয় প্রার্থী না থাকার কারণে কোনো উন্নয়ন এখানে হয় না, এবং এখানে তো আবার ধরেন এখানে একটা বড় বিদ্যুৎ কেন্দ্র আছে, সার কারখানা আছে, নৌবন্দর আছে, একটা জাতীয় হাইওয়ে আছে এখানে, তারপরে এখানে কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়। আসলে আপনি এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন, বা আপনার বিজয়ী হতে পারে এখানে কি করবেন, আপনার প্ল্যানটা কি? আমি খোলামেলায় বলি, এই আসনটা একেবারেই বিএনপির আসন, এবং এই আসনে বিএনপির একজন প্রার্থী ৫ বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তারপরেও এই আসনের ন্যূনতম উন্নয়ন না হওয়ার অর্থ এটাই দাঁড়ায় যে মার্কার চেয়ে ব্যক্তিটি কেমন, সেই ব্যক্তি এলাকার উন্নয়ন করবেন কিনা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সে কারণেই এইবার কিন্তু এলাকায় যেই জোয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু মোটামুটি মার্কার বিপক্ষে গিয়ে একটা জোয়ার, এবং তারা বলছে যে আমরা এমন একজন ব্যক্তি চাই যিনি সৎ, সাহসী, এবং যিনি সত্যিকার অর্থেই এলাকার উন্নয়নে কাজ করবেন। তো সে কারণেই কিন্তু মানুষের মধ্যেও একটা বিরাট পরিবর্তন তাদের মনোজগতে আমি লক্ষ্য করছি। আপনার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনার নির্বাচন এলাকাটা কিন্তু খুবই দাঙ্গা প্রবণ এলাকা, এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে শুধুমাত্র এই একটা কারণে। তো আপনি বিজয়ী হওয়ার পর আসলে এই দাঙ্গাটা নিয়ন্ত্রণে আপনি কি ভূমিকা রাখবেন? এখানে একটু গোষ্ঠীগত যে দাঙ্গা যেগুলো হয় এখানে কিন্তু আসলে গ্রাম্য মাধ্যমরা এখানে জড়িত থাকেন, তারা তাদের স্বার্থে জড়িত করে থাকেন। আসলে এটা কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আসলে এটা নিয়ন্ত্রণ করা। আপনি এটা হচ্ছে আপনার কি প্ল্যান আছে? দেখুন, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন যদি না ঘটে, তাহলে বিচ্ছিন্নভাবে আমি ব্রাহ্মণবাড়িয়া বা সরাইল বা আশুগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এককভাবে আমি সেটা গ্যারান্টি দিতে পারবো না। তবে ডেফিনেটলি এলাকায় যাতে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা, টাটা যুদ্ধ, ছোট্ট ছোট তুচ্ছ কারণে আপনারা দেখবেন যে এই গোলমালগুলো হয়। সো আমরা যদি সমাজে যারা মুরব্বী আছেন, যারা সমাজপতি আছেন, যারা সালিশকারক আছেন, তাদেরকে নিয়ে বসে একটা সচেতনতা তৈরি যদি আমরা করতে পারি, এবং আমাদের বড় বড় যেই গোষ্ঠীগুলো আছে, বড় বড় যেই ফ্যামিলিগুলো আছে, তাদের যারা প্রধান, যাদের কথা অন্য মেম্বাররা শুনে, তাদের সঙ্গে বসে আলোচনা করে এইরকম তুচ্ছ ব্যাপারে যেন ভয়ঙ্কর ঘটনা যেগুলো ব্রাহ্মণবাড়িয়ায় অনেক সময় হয়, সেটা যাতে না হয়, সেই ব্যাপারে আমি উদ্যোগ নেব। সর্বশেষ হলো প্লেইং ফিল্ডটা কিরকম, আপনি কিরকম মনে করছেন আপনার পক্ষ থেকে? আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন যে আমাকেই বারবার ফাইন দিতে হয়েছে, আমাকেই বারবার জরিমানার পড়তে হয়েছে, আমাকেই মানুষের বাড়িতে বসে একটা মানে উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আর বড় বড় স্টেজ করে বিএনপির সমর্থিত প্রার্থী মিটিং করেছে, ভোট চেয়েছে, যখন প্রাক নির্বাচনী মানে প্রচারণার আগে, শুরু হওয়ার আগেই তারা নির্বাচনী প্রচারণা করেছে। দোয়া মাহফিলের নামে তারা আমারকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, কুৎসা রটনা করেছে। প্রশাসন একেবারেই নীরব, কানা, বোবার মতো আচরণ করেছে। সো এরকম যদি চলতে থাকে এটা দুঃখজনক, এবং এই বিষয়গুলো তো আমার মনে হয় প্রশাসনের আরও মানে শক্তভাবে নজর দেওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ।